আমরা লেট না, ছেলের অসুখ, তো আমি বেসিক্যালি সব সময় থাকি না। গুড মর্নিং এভরিওয়ান, যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন তারা জানেন চিটাগাং গেলে আমি ঘুমাইতে পারি না ঠিকভাবে। আম্মু সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠাই দেয়। চিটাগাং আসছি আজকে 5-6 দিন, কিন্তু এখন পর্যন্ত গাড়ি চালাইনি। এত ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। ডাস্টার নষ্ট হয়ে গেছে, তো ডাস্টার কিনলাম আজকে একটা। দেখি আজকে গাড়ি বের করি, গাড়ি চালাবো আজকে। অ্যাজ ইউজুয়াল চিটাগাংয়ে আসলে আব্বা আম্মুর সাথে আমার টাইমিং মিলে না লাঞ্চ করার জন্য। ওনারা আগে খেয়ে ফেলে, আমি সব কাজ শেষ করে তারপর খাওয়া দাওয়া করতে করতে প্রায় আমার অনেক লেট হয়ে যায়, যার কারণে কারোর সাথে আমার দেখাই হয় না, কারোর সাথে আমার টাইমিংটা মিলে না খাওয়ার টেবিলে। এটা হচ্ছে আমাদের আর একটা বাসা। যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন তারা জানবেন এখানে এখন থাকা হয় না। এই বাসাটায় অনেক দিন পরে আসলাম একটু চেক করার জন্য বাসাটা সব কিছু ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ধুলা হয়ে গেছে পুরো বাসা, মনে হচ্ছে পরিত্যক্ত কোনো একটা বাসা, যেখানে ভূত পেতনি ডাইনি জিন জানোয়ার এগুলো ছাড়া আর কেউ থাকে না, এই ধরনের দেখে মনে হচ্ছে। দেখেন পুরো বাসা পুরো ম্যাচটা হয়ে গেছে। বান্দা এখন রেডি হচ্ছে। ডেলি খালি ঈদের মানে চিটাগাং আসার পর থেকে খালি এই সন্ধ্যা খালি রেডি হয়, প্রতিদিন খালি কই যায় না যায় খালি বের হইতে থাকে। আমাদের চিটাগাং আসার পর অনেক দাওয়াত থাকে, যেহেতু আমি বেসিক্যালি সব সময় থাকি না। রেডি হয়ে এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের দাওয়াত ছিল ওদের বাসায়, তো আপনারা দেখতে থাকেন। ফারাস, এই ফারাস, তোমরা আসছো কখন? পারাবি 1 ঘন্টা হচ্ছে না, তারপরে আমরা লেট। তার মানে এই তুমি ফার্স্ট, এই যে উনি লেট, ও লেট, আমি লেট। আমরা লেট না, ছেলের অসুখ, সো দ্যাট আসতে লেট অবশ্যই হবে, কারণ ওর বাথরুম হচ্ছে, ওকে খাওয়াই দাওয়াই প্রিপেয়ার করে আমাকে আসতে হচ্ছে, তাই আমাদের লেট হচ্ছে। এটা নর্মাল, একটা জায়গায় আসতে হলে যে আমাকে তাড়াতাড়ি আসতে হবে তা না, ছেলেকেও প্রিপারেশন নিয়ে আসতে হবে তো আমাকে। আমরা সব সময় লেট করি, এটা আমাদের লেট। ওই ঘড়ি ফোকাস হয় কেন? এই লেট 9:30 15টা অলমোস্ট। নাস্তা খাবে কখন? ভাত খাবে কবে? ভাই যাবে কবে? ঘুমাবে কবে? সব কিছু হতে তেমন না যে আমরা 10টা বাজে ঘুমাই যাই, আমরা ঘুমাইতে 4টা 5টা। কালকে ঘুমাইছে সকাল 6টার পর, নেবল থেকে আইসে। বাই দ্য ওয়ে আমরা আরো লেট করে দিই। আমরা 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 বাসায় ঢুকছি, তারপর আমরা ফ্রেশ হয়েছি, তারপর ছেলেকে ফ্রেশ করছি, তারপর তোমার সেবা করছি, তারপর আমার ঘুমাইতে পারছি। ওকে, আর অনেক কিছু করে ফেলছে দেখি কালকে। এবার তোমার কথা কিছু বলো। আমি কি বলবো, আমি তো ড্রাইভ করেই আনছি। হ্যাঁ, আমি তো ড্রাইভার, তো যেখানে যাবা আমি খালি ড্রাইভ আমি করি, ড্রাইভার আমি না। তুমি যে হাইপার হয়ে যাও, নিজের ছেলের অসুখেও হাইপার হয়ে যাচ্ছ, যে বাসার থেকে বের হওয়াটা, আমি যে আসতে পারবো সেটাই তো শিওর না। আমি তো সেটাই কনফার্ম করতে পারছিলাম না যে আমি আসতে পারবো, তা এসে যে থাকতে পারবো সেটাও তো কনফার্ম না, কিন্তু তার মধ্যে তুমি খুব পাগল হয়ে যাচ্ছ যে না আসতে হবে। বলো, একটা মানুষের বাসায় যাও, দিতেই পারে, আনসার্টেনটি একটা ব্যাপার থাকতে পারে না। তোমরা রেডি হইতেছো, শুইতেছো, বসতেছো, ওরসালান খাবাইতেছো, নটাঙ্কি করতেছো, তাহলে হইব না। করে যাচ্ছে, ছেলেদের ধৈর্য কম, মেয়েদের ধৈর্য বেশি। তুমি তো ছিলে না, রেডি হইতেছো, ওটা আমি তাকে না তুমি ছিলে না, মিথ্যা বলো কিসের জন্য? তুমি ছিলে না, তো লাগে না, তোমাকে স্বাভাবিক যথেষ্ট কথা। পরিমাণ সময় দিতে ঘুরে আসার জন্য। যাই হোক, এখন তোমাদেরকে নিয়ে আসছি, এটা হচ্ছে বড় কথা। এই হচ্ছে গেস্টদের বাসা, টোটাল পুরোটা হয়তো ঘুরে দেখাবো পরে। এই যে এই যে বাবা, অ্যাজ ইউজুয়াল গাড়ির চাবি ওনার হাতে, সব সময় ওনার কাছেই থাকে। এগুলো কেটে দিও, যেগুলো আমি এখন করছি, একটু কাপড় কেটে দিও। এই যে বান্ধবী, আমার জুনিয়র বান্ধবী, এটা হচ্ছে আমার জুনিয়র বান্ধবী। চিটং আসলে ওর সাথে আমার সময়টা বেশি কাটানো পড়ে। এই যে হচ্ছে এটা আমার সিনিয়র আপু, সিনিয়র আপুই তো। এটা হচ্ছে আমার সিনিয়র শাশুড়ি কম আমার মডেল শাশুড়ি।
আর ইনি হচ্ছে আমার জুনিয়র বান্ধবী, আমার সাথে থাকা পরে ওরই বেশি। আর এই যে এটা হচ্ছে ছোট্ট কিউট একটা ডল, মামায়া। আর এই যে এটা হচ্ছে আমার রাজপুত্র, অলওয়েজ মুখে একটা। আর এই যে এ হচ্ছে আমার শত্রু, আমার জীবনের বড় শত্রু। আসলে রাইট। আপনারাও দেখে রাখেন যে এটা হচ্ছে আমার ডিসকাউন্ট। এই দেখেন আউটফিট। আমরা এখনো খুব মানে কি বলবো, খুব শখ সাজগুজ করে হাতে আংটি পরা, আমার খুব শখ। ব্লগটা আর বড় করবো না, অনেক টায়ার্ড লাগতেছে। গতকাল বাসায় ঢুকছি সকাল 6টায়। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখাবে নতুন কোনো ব্লগে। টিল দেন বাই বাই এন্ড আল্লাহ হাফেজ।